বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 20 দলীয় জোট নেতৃবৃন্দ, আপনারা আপনাদের নাক কান চোখ সবকিছু খোলা রাখুন। অবৈধ সরকার, অবৈধ ডিজিটাল সন্ত্রাসী হায়ানা সরকার আর প্রধানমন্ত্রী হাসিনা যে সকল কথা বলতেছে, কিন্তু আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার অনেকটা ভয় হচ্ছে। কিন্তু তারা তারা রক্ত খেলা সব সময় খেলে খেলে দেশের রাজনীতি একে জিম্বো করে তারা রাজপথ দখল করে রাখতে চেষ্টা করতেছে। তাদের কথা দ্বারায় আজকে বোঝা যায়, তার কথা দ্বারায় তারা যে কোনো পর্যায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা করতেছে। তাদের তাদের পরিকল্পনা কিন্তু মিথ্যা নয়। আপনারা সবাই সম্পূর্ণভাবে সজাগ থাকুন। আজকে অবৈধ সন্ত্রাসের সরকার তারা দেশে মানুষকে যেভাবে হত্যা করতেছে তার কি নিরাপত্তা আছে? আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একে নিয়ে যে সকল কথাবার্তা তিনি গণমাধ্যমে বলেছেন, তার স্পষ্ট প্রমাণ তিনি এখন পথ খুঁজছেন। হয়তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি হত্যা করা হয়, তাহলে হয়তো বাকশালীরা বাংলাদেশে মাটিতে বাঁচবে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন সবাই যার যার যে অবস্থান থেকে সবাই সজাগ থাকুন। দেশে এখন বাকশালীরা কাঁপছে আর দৌড়াইতে আছে আর পালাইতেছে। আপনারা দেখুন, বাকশালীদের প্রতিটা আত্মীয় স্বজন এখন দেশের বাইরে, রাহু বোয়ালের কোনো আত্মীয় স্বজন আজকে দেশের ভিতরে নাই। আর এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী আজকে প্রমাণ করে দিয়েছে একটা জঙ্গলি সংগঠন হিসাবে পুলিশ, ডিএবি, র্যাব, প্রশাসনকে তারা তারা যেভাবে প্রমাণ করে দিয়েছে, জঙ্গলি কর্মকাণ্ড করে দেশের নাগরিককে অনেকভাবে হত্যা করেছে। হত্যা এবং রক্ত খেলা দিয়ে আজকে যেভাবে শুরু করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমাদের কবিগুরুরা যেভাবে আন্দোলন করেছে, তাদের অনুসরণ করে আমরা এগিয়ে যেতে হবে। ডিজিটাল আন্দোলনের মাধ্যমে দেশ এবং জাতিকে রক্ষা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।